শীতের সকালে আদা দিয়ে চা খেতে বেশ ভালোই লাগে। তাই আমিও চেষ্টা করি সকালবেলাটা আদা দিয়ে চা করে খাওয়ার। কিন্তু কোনো দিন এত কাজের তাড়া থাকে যে সেভাবে শান্তি করে বসে চাটা খাওয়ারও সময় পাই না। আজকেই যেমন ছোট ছেলের স্কুলে ভীষণ দেরি হয়ে গেছিলো, তাই তাড়াহুড়ো করে সিদ্ধ ভাত করে দিলাম। প্রতিদিন ও যদিও সিদ্ধ ভাতই খেয়ে যায় আর টিফিন নিয়ে যায়, তো টিফিনে মানডে টু থার্সডে বলা থাকে যে কী টিফিন নিয়ে যাবে। ফ্রাইডেটা নিজের ইচ্ছা মতো টিফিন নিয়ে যেতে পারে। তাই আজকে বলল, মা পাস্তা নিয়ে যাব। তো বড় ছেলেও পাস্তা খেতে ভালোবাসে, আর সবজি তো একদমই খেতে চায় না। তাই বাড়িতে থাকা সবজি দিয়ে একটু পাস্তা বানিয়ে দিলাম। চাউমিন আর পাস্তা এই দুটো খেতে ওরা ভালোই বাসে, তাই সবজিটাও তার মধ্যে দেওয়া থাকলে ওগুলোও খেয়ে নেয়। তাড়াহুড়ো ছিল বলে পাস্তাটা সবার জন্য ব্রেকফাস্টে করে নিলাম, কারণ আজকে বিজয়েরও বেরোনোর ছিল। ছোট ছেলেকে ভাত খেতে দিয়ে দিলাম, আর বড় ছেলে আর বিজয়কে পাস্তা দিলাম ব্রেকফাস্ট করতে। ছোট ছেলেকে তাড়াতাড়ি করে রেডি করিয়ে ভাত খাইয়ে স্কুলের জন্য রওনা করলাম। আজকে বড় ছেলের হঠাৎ করে মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। ভাই স্কুলে যাচ্ছে দেখে ওর মনটা দেখলাম ভীষণই খারাপ। ভাইকে জড়িয়ে ধরে আদর করলো। আসলে খেলার সঙ্গী তো একমাত্র ভাইই। তাই ভাই স্কুলে যাচ্ছে, ওর বদমাশি করার আর খেলা করার সঙ্গী চলে যাচ্ছে। তারপরে ও স্কুলে চলে যাওয়ার পর আমি রান্নাবান্না শুরু করলাম। তো বড় ছেলে হঠাৎ করে এসে বলল, মা আমার বাড়িতে ভালো লাগছে না, আমি ভাইয়ের ম্যামের বাড়ি যাব। তো আমি বললাম ঠিক আছে। ওকে তাড়াতাড়ি করে স্নান টান করিয়ে রেডি করিয়ে ওকে ভাইয়ের ম্যামের বাড়িতে দিয়ে আসলাম। আসলে ওদের বাড়িতে দুটো বাচ্চা আছে, ওখানে একটু পড়াও হয়ে যায় আর ওদের সাথে খেলাও হয়ে যায়। আমি বাড়ি ফিরে স্নান করে ফ্রেশ হয়ে ঠাকুরের পুজো দিলাম। পুজো টুজো দেওয়ার পর আমার একটু বেরোনোর ছিল, তাই আমিও একটু বেরিয়ে গেলাম। বিজয়েরও ওইদিকে কাজ হয়ে গেছিলো বলে ছোট ছেলেকে নিয়ে ফিরতে বললাম। ও ছোট ছেলেকে নিয়ে ফিরে গেছিলো, আর আমি ফেরার আগে বড় ছেলেও চলে এসেছিল। আজকে বড় ছেলে ম্যামের বাড়ি থেকেই খেয়ে এসেছে, তাই আমারও একটা কাজ কমে গেল। বড় ছেলেকে খাওয়ানোর কাজটা কমেই গেছিলো। তারপরে আমি বাড়ি ফিরে বিজয় আর আমি লাঞ্চ করে নিলাম। তার মধ্যেই বড় ছেলের ম্যাম আসার সময় হয়ে গেল। আসলে ফ্রাইডে আমাদের বাড়িতেই 3 বন্ধু মিলে ওরা পড়ে। তো ওই দিন বড় ছেলেরও বেশ আনন্দ থাকে যে বন্ধুদের সাথে আমার খেলাও হয়ে যাবে পড়ার পর। তো সেদিন আনন্দের সহিতই ও ম্যামের চেয়ার টেবিল সব রেডি করতে শুরু করে। ফ্রেন্ডদের স্টাডি টেবিল এসব নিজেই রেডি করতে থাকে। আর আমারও সেদিন একটু গল্প হয়ে যায় ওর মাদের সাথে। তারপরে ওর পড়া হয়ে যাওয়ার পর, ওরা চলে যাওয়ার পর আমি একটু ছোট ছেলেকে নিয়ে পড়াতে বসলাম। আসলে ওর কিছু হোমওয়ার্ক বাকি ছিল, তাই ওকে করিয়ে দিলাম। তারপরে ও ম্যামের বাড়িতে পড়তে গেল, ওর বাবা দিয়ে আসলো। তারপরে বড় ছেলে আজকে সারাদিনই যেহেতু পড়া নিয়ে ব্যস্ত ছিল, তাই বড় ছেলেকে সেভাবে আজকে আর পড়তে বসাইনি। তাই ও ক্যারাম নিয়ে খেলতে বসলো। আমাকে বলল, মা তুমিও আমার সাথে একটু খেলো না। তাই ওকে আমিও একটু সময় দিলাম। আসলে ওরাই বা কী করবে, ওদেরও তো সেভাবে বন্ধু বান্ধব খেলতে যাওয়ার জায়গা সেভাবে নেই, তাই আমাদেরকেই একটু সঙ্গ দিতে হয় ওদের সাথে। তারপরে এই করতে করতে টাইম হয়ে গেল রান্না করার। আজকে ভেবেছিলাম একটু আলুর দম বানাবো, শীতকালে তো এসব খেতে বেশ ভালোই লাগে। তাই আলুর দমটা বানিয়ে নিলাম। তা করতে করতেই ছোট ছেলে ফেরার সময় হয়ে গেল। ব্যাস বড় ছেলে আর ছোট ছেলে দুজনকে ডিনার করিয়ে আমরাও নিজেরা ডিনার করে নিলাম। চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি ভিডিও। পরের ভিডিও নিয়ে আবার দেখা হবে। টাটা।